এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। বাট গুনগুনের শরীরটা আবার অসুস্থ হয়েছে, কালকে রাতের থেকে ভীষণ জ্বর। কতবার করে ওষুধ খাওয়াচ্ছি তবুও কমছে না। তো ভিডিও এডিট করার সময় দেখলাম যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুচু ভিডিও করে রেখেছে। ও আর কি এই আর্ট অ্যান্ড ক্রাফটটা বানিয়েছে। আমাদের হচ্ছে ফ্ল্যাগের অ্যাক্টিভিটি আর কি ও বানিয়েছে বাড়িতে বসে বসে। তো সেটাই আর কি ভিডিওটা এডিট করেছি। এটা হচ্ছে 15 আগস্টের ভিডিও, মানে স্বাধীনতা দিবস যেদিন সেদিনকারই ভিডিও। তো সকালবেলা আজকে না আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে জানো, কারণ হচ্ছে গুনগুনে জ্বর আসাতে রাতেই আমার ঘুমই হয়নি। তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের জন্যই পতাকাটা মানে উঠানোর জন্য খুবই উথাল পাথাল লেগে গেছিলো বাড়িতে। তো যার ফলে আর কি অনেক লেট করেই আমাদের বাড়িতে পতাকাটা উঠানো হলো। তো ছাদে এসে দুই ভাই মিলে হাতাহাতি করে পতাকাটা ওঠানোর চেষ্টা করছে, কোন দিকে লাগাবে না লাগাবে। আর এদিকে টান রেডি হয়ে গেছে পুলিশের ড্রেস পরে। আর পুচুকে আর্মির ড্রেসও দিয়েছিল ওর জেঠু, বাট হচ্ছে এখন ছোট হওয়ার জন্য পরতে পারেনি। তো বললাম ঠিক আছে, বেশি তো টাইমও নেই, এদিকে যেহেতু পতাকা লাগানো প্রায় হয়েও গেছে, তোকে বললাম যে তাহলে চুড়িদারটাই পরে নে। শর্ট টাইমের মধ্যে আর কি আর হবে, ওই শর্ট টাইমের মধ্যে ওই চুড়িদার পরে ওই যা একটু বাচ্চা মানুষ সাজিয়ে দিলাম। আর বাড়িতে এই সমস্ত কিছু না করলে না বাচ্চারাও তেমনভাবে জিনিস বুঝবেও না, এনজয় করতে পারবে না। সেগুলো ভেবে আমরা আর কি বাড়িতে আর কি পতাকা উঠালাম। এর গত বছর উঠাইনি, তার আগের বছর উঠিয়েছিলাম বাড়িতে। তখন গুনগুন অনেকটাই ছোট ছিল জানো, তখন কোলে নিয়ে ওকে আমি পতাকা মানে ছাদে পতাকা উঠিয়েছিলাম আমরা, মনে পড়ছে এখন। তো মার না এখানে শরীরটা খারাপ, মানে মার চোখে অপারেশন হয়েছে, তো মা সের জন্য আর কি বসে আছে। তো আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে একবারে ছাদে নিয়ে আসছি, কাপড়টা মেলতে দেবো। তো মানে মেলে দেবো, সেই সুযোগে দেখছি যে এরা পতাকা টতাকা লাগাচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো যে পুচুকে রেডি করিয়ে দাও। তো আমি আবার ভাবলাম যে কী আর রেডি করাবো, চুড়িদার পরতে আর কত টাইম লাগবে, তাই না বলো? তো সেইভাবে আর কি একটু লেট করছিলাম, কারণ কাপড়টা শুকাতে দিয়ে তারপরে যাবো। আর স্কুলের ড্রেসগুলো আজকে না ধুলেই হয় না, কারণ কালকে হচ্ছে স্কুলে যেতে হবে। আর ঘামের ড্রেস জানো, একদিন না পরলেই পরে মানে একদিন পরেই এত ঘাম হয়ে গন্ধ হয়ে যায়, পরের দিন আর পরা যায় না। আর আজকে যেহেতু এত রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে বলো। তো কী করবো, সকালে উঠে সেভাবে তার আমার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, ওই কাজ করতে করতে মাঝখান থেকে পতাকা মানে উঠালাম আর কি। তো এই যে দেখো পুচু রেডি হয়ে চলে আসলো, ছাদে চলে যাচ্ছে। গুনগুনকে ওর কাকাই কোলে নিয়েছে। গুনগুন হচ্ছে ওর কাকাইদের ঘরেই ছিল, ওদের ঘরে না মানে মেহেন্দি ছিল, ওই মেহেন্দিটা হাতে পরিয়ে দিয়েছে আমার ছোটো যা আর কি। তো অনেক টাইম ওদের ঘরেই ছিল। তো আমরা ছাদে আসছি দেখে পরে গুনগুন কান্না করছিল আর কি ছাদে আসবে জন্য, পরে ওর কাকাই নিয়ে আসছে। আর এখানে দুই ভাই বোন জিদ শুরু করছিল। আমি উপরের মানে ওই যে ক্যারেটগুলো দেখছো বসে আছে, ওই ক্যারেটের মধ্যে উপরে উঠবে আর কি, একজন উপরে একজন নিচে, এই সমস্ত নিয়ে আর কি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট আর কি পুরোপুরি কমপ্লিট। এবার আমরা হচ্ছে মানে পুরো প্রস্তুতি হয়ে গেছে। তো এখন আমরা শুরু করে দিই। পতাকাটা উঠেই গেছে বলতে গেলে, উঠে গেছে কি, ফুলটা এখনও মানে পড়েনি, কারণ কি এখানে বাঁধার সময় একটু প্রবলেম হচ্ছিল, বেশি করে টাইট করে বাঁধা হয়েছে জন্য। হ্যাঁ, সেটা নিয়ে আর কি বলাবলি হচ্ছিল। আর আমাদের ফুল জানো, গাছের মধ্যে আজকে সকালবেলা অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো দিয়েই পতাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তো পুচুকে দিয়ে দড়িটা টেনে দেওয়া হচ্ছে পতাকার। তো ফ্রেন্ড, তোমরা কার কার বাড়িতে আজকে পতাকা উঠালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো গুনগুনকে দেখতে পাচ্ছ, চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে, পুরো জ্বরে লাল হয়ে আছে। কালকের থেকে তো কিছুই খাওয়া দাওয়া করছে না। কালকে জানো, সেই যে সকালবেলা একটু ভাত ফ্রাই করেছিলাম, সেটা দিয়েই খেয়েছে। তো দেখো, আজকের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো আমরা গর্ব করে বলতে পারি, কারণ আমাদের ইন্ডিয়া এত ভালো একটা দেশ, যেখানে হচ্ছে অন্যান্য দেশের মতো এখানে সেভাবে কিছু অত্যাচার হয় না। বাট ইদানিং একটু মেয়েদের উপর বেশি অত্যাচার হচ্ছে, যেটা রেপ টাইপের, বুঝতেই পারছো আর কি চারিদিকে যাওয়া অবস্থা।
সে সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু জানি না কবে শেষ হবে। যা কিছু হচ্ছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ মেয়েদের স্বাধীনতা আমরা যতটাই মনে করি যে আমরা স্বাধীন, বাট আমরা কিন্তু সেভাবেই স্বাধীন নই। তো আমাদের এই স্বাধীনতাটা ছেলেরা যেভাবে, অন্যান্য ছেলেরা যেভাবে আর কি ভাবে মেয়েদেরকে, সে তাদের মেন্টালিটিটা একটু চেঞ্জ হলে আশা করি আমাদের এগুলো ভালো হয়ে যাবে। বাট তুমি বললে তো আর বলে লাভ নেই। আর আরজি কর যে হাসপাতালে কলকাতার ব্যাপারটা, সেটা তো তোমরা ঘটনা সবাই জানো কী অবস্থা। তো চারিদিকে মিটিং মিছিল চলছেই, কিন্তু এগুলো করে কদিন? এগুলো করে তো লাভ নেই বলো। এগুলো হচ্ছে আবার 2 দিন পরে সব চুপ হয়ে যাবে। অপরাধীর ফাঁসি চাই। ফাঁসি যদি একবার একটা কোনো অপরাধীকে দিয়ে দেয়, আর কেউ এরকম করার সাহস পাবে না। তো যাই হোক, আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল। কি ভালো লাগছে ভিউটা। বন্দে মাতরম, আমার সাথে সাথে তোমরাও বলো জয় হিন্দ। তো মেয়েকে বলছিলাম যে স্যালুট কর, কারণ ওরা তো সেভাবে কিছু বোঝে না। আর ওদের স্কুলে না, ওরা ছোট তো, সেজন্য ছোট থেকে ওদের অ্যালাউ নেই, ক্লাস 6 থেকে অ্যালাউ। তো বাড়িতেই আর কি সেলিব্রেটটা করার চেষ্টা করছি। তবে স্কুলে আজকে যেতে পারতো, বাট পাঠাইনি, কারণ আমি অনেকটাই লেট করে উঠেছি। আর ওদের তো অনেক সকালে স্কুল, তোমরা জানো। সত্যি কি সুন্দর ভিউটা এসছে না, আকাশটা যে এত সুন্দর। আর আমাদের আশেপাশে সব বাড়িতেই পতাকা উত্তোলন হয়ে গেছে। বাচ্চারা এটা দেখেই ভীষণ খুশি যে আমরাও আমাদের বাড়িতে পতাকা উঠালাম। আশেপাশে বিল্ডিংগুলোতে, বাড়িগুলোতে সবাইকে দেখছে আর কি, সবার বাড়িতে, অনেকের বাড়িতে, সবার বলতে না, পতাকা উত্তোলন করছে। তো এবার আমরা ন্যাশনাল অ্যান্থেম আর কি সবাই মিলে করব, যে যারা যারা আছি আমরা এখানে। তো জানো, আমি না গানটা এখনও ভুলিনি, আমার খুব সুন্দরভাবে মনে আছে। তো চলো আমাদের সাথে তোমরাও একটু গানটা করে নাও। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, আমাদেরকে এরকম শেখাইছে। এটা শিখাচ্ছে, এটা শুরু দেয় গুনগুন করে গান গায়। ওদিকে তাকা থাকতো, তোরা পতাকার দিকে তাকাতো, স্যালুট কর। তো বন্ধুরা, আমরা কিভাবে পতাকা উঠালাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করলামই আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের দেশ এভাবেই স্বাধীন থাকুক। টাটা।